20 দাগের প্রশ্নটি হলো দুটি সংখ্যার গুণফল 12/14 এবং ভাগফল 8/21 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ আমাকে দুটি সংখ্যার প্রোডাক্ট বলে দিয়েছে 12/14 এবং কোসেন্ট বলে দিয়েছে 8/21। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, ফাইন্ড দ্য টু নাম্বারস। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমি প্রথমে ধরি সংখ্যা দুটি XY, না ধরি সংখ্যা দুটি X ও Y। তাহলে বলেছে সংখ্যা দুটির গুণফল মানে XY। XY ইকুয়াল টু কত? XY ইকুয়াল টু হচ্ছে 12/14 এবং ভাগফল মানে আমি ধরে নিচ্ছি x/y, y/x লিখলেও হতো, আমি x/y লিখলাম, কেউ যদি y/x লিখে তাহলেও হবে। তাহলে x/y ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে 8/21। এবার আমাদের এই দুটো সমীকরণ সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে হবে। এবার দেখো, আমরা যদি এই সমীকরণ দুটোকে গুণ করে দেওয়া মানে বামপক্ষ গুণ ডান পক্ষ গুণ, তাহলে দেখবে y টার্মটা হচ্ছে কেটে যাবে। তাহলে দেখো এই দুটো থেকে আমরা লিখতে পারি কি না, এই দুটো থেকে আমরা লিখতে পারি অতএব xy এক নঙের বাঁ দিকটা মানে প্রথমটির বাঁ দিকটা লিখলাম ইন্টু দ্বিতীয়টির বাঁ দিকটা x/y ইকুয়াল টু, এবার আমরা প্রথমটির ডান দিকটা লিখি 12/14 ইন্টু দ্বিতীয়টির ডান দিকটা যদি লিখি হচ্ছে 8/21। এবার দেখো এখান থেকে y কেটে গেল, আর এইদিকে যদি কাটাকাটি করি আমরা 2 দিয়ে যদি কাটি আমরা 2 6 12 আর 2 7 14। এবার আমরা যদি আবার 3 দিয়ে কাটাকাটি করি, দেখো 3 7 21 3 2 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দিস ইমপ্লাইজ x আর x যদি গুণ করা হয় তাহলে x স্কোয়ার ইকুয়াল টু, এদিকে হচ্ছে 2 আর 8 গুণ করলে 16 আর 7 আর 7 গুণ করলে 49, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে 16/49। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 16/49 থেকে আমরা নেক্সট পেজে লিখতে পারবো। দেখো দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু হবে √16/49। এখান থেকে আমরা পাবো দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু হচ্ছে 16 এর রুট হচ্ছে 4 আর 49 এর রুট হচ্ছে 7, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 4/7। এবার আমরা y এর মান বার করব। দেখো আমরা প্রথম সমীকরণে পেয়েছিলাম xy ইকুয়াল টু 12/14। তাহলে আমি লিখছি কি না, xy ইকুয়াল টু 12/14। দিস ইমপ্লাইজ, এখানে যদি আমরা x এর মান বসিয়ে দিই, x এর মান হচ্ছে 4/7 ইন্টু y ইকুয়াল টু 12/14। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু হবে দেখো 12/14 ইন্টু 4/7টা y এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, তাহলে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেলে 4/7টা হয়ে যাবে আমার, ইন্টু হচ্ছে 7/4। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয় দেখো, 4 3 12 আর 7 2 14। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 3/2। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো অতএব x ইকুয়াল টু হচ্ছে 4/7, y ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে, x ইকুয়াল টু 4/7 আর y ইকুয়াল টু 3/2, অর্থাৎ সঠিক উত্তর হলো এ।